আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে আমরা যখন ডেজার্ট সাফারি থেকে ফিরলাম তখন সন্ধে হয়ে গেছিল। আমাদের ক্যাম্প খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছিল। আমি যেমন কথা দিয়েছিলাম যে ডেজার্ট ক্যাম্পের গল্প নিয়ে আসবো আর আজকে অনুষ্ঠানটা তোমাদের দেখাবো, আমি সেই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ তোমাদের জন্য লাস্টে একটা সারপ্রাইজ আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাও। এই রাজস্থানী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় একটা রাজস্থানী গান দিয়ে। বাইরে প্রচন্ড ঠান্ডা, একদম হাড় হিম হয়ে যাচ্ছিল, প্রায় 4 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা ছিল। অনুষ্ঠান শুরু হলো রাজস্থানের অতিথিদের আপ্যায়ন করার ম্যান্ডেটরি গান দিয়ে, পধারো হামারে দেশ। গানের রেশ মন থেকে কাটতে না কাটতেই শুরু হলো রাজস্থানী ফোক ডান্স। নাচ তো সুন্দর, কিন্তু পেছনের যারা গান গাইছে তাদের গলা খুব সুন্দর। তোমাদেরও কি ভাল লাগছে? কমেন্ট করে নিশ্চয়ই জানি। নাচ শেষ হতেই চিকু বাবা তার পাওয়ার প্যাক প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে চলে এলো। এত সুন্দর কালাকারি কখনো দেখিনি, চোখ ফেরানো যাবে না, দেখতে থাকো। একটা সাইকেলের চাকার রিং নিয়ে হাতের মধ্যে ব্যালেন্স করে যে এইভাবে নাচা যায়, না দেখলে বিশ্বাসই করতাম না। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর মিউজিক আর সামনে এত দারুণ নাচ। নাচ দেখতে দেখতে আমরা সবাই নাচতে লেগে গেছিলাম। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানি। ভিডিওটায় বুঝতে পারছো কিনা জানি না, এইখানে কিন্তু চিকু বাবা সাইকেলের রিংটাকে নিজের চিবুকের ওপর ব্যালেন্স করে রেখেছিল। চিকু বাবা আগুন নিয়ে আসতেই সবাই একটু নড়ে চড়ে বসলো।
কারণ বোঝাই যাচ্ছিল এইবার শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফায়ার ডান্স। ও, তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, এখন কিন্তু টেম্পারেচার 2 ডিগ্রির নিচে চলে গেছে, তাই ঠান্ডায় ঠাম্মি টেন্টের ভেতরে চলে গেছে। একটা জ্বলন্ত মশাল নিজের মুখের ভেতর ঢুকিয়ে নিভিয়ে দিতে কেউ পারে, সেটা আমি জানতাম না, প্রথমবার দেখলাম, খুব দারুণ। রেডি, 1 2 3। এই সামনেই যে ক্যাম্প ফায়ারের মতোটা দেখছো, এটা কিন্তু চিকু বাবা তার ড্রাগনস ব্রেথ দিয়ে জ্বালানোর চেষ্টা করছে। দেখো, হাততালির মাঝে চিকু বাবার এক শেষ হবার সাথে সাথে এসে হাজির করতাল। করতাল আর কিছুই নয়, দুটো চ্যাপ্টা কাঠের টুকরো, আর তাই দিয়ে যে এরকম আওয়াজ বের করা যায় না, শুনলে বিশ্বাস করতে পারবেন না। শুধু তবলার তালে তালে করতালের আওয়াজটা দেখুন। করতাল শুনতে যতটাই সুন্দর লাগে, বাজানো ততটাই টাফ। যদি বিশ্বাস না হয় তাহলে দুটো কাঠের টুকরোকে অত স্পিডে বাজিয়ে সুর বার করার চেষ্টা করে দেখুন তো।
করতাল বাদক হঠাৎ করে আবদার করেন ওনার করতালের তালে তালে আমাদের হাততালি দিতে হবে। আমরা কি তার সাথে পেরে উঠলাম? দেখুন। কিছুক্ষণ পাল্লা দেবার পর এখানে এসে আমরা সবাই হাল ছেড়ে দিলাম এবং করতাল বাদক জিতে গেল। করতালের পর আবার হাজির রাজস্থানী ফোক ডান্স, মাথায় কলসি নিয়ে। নাচ চলাকালীন দুটো স্টিলের গ্লাস এনে রাখা হলো। প্রথমে বুঝতে পারিনি কিসের জন্য, তারপর দেখি ওমা, উনি তো স্টিলের গ্লাসের ওপর উঠে নাচছেন, আর মাথার হাঁড়িগুলোও কিন্তু রয়েছে। এখন অনুষ্ঠান শেষের দিকে, তাই যদি কেউ অনুরোধ করে তার পছন্দের গান গেয়ে শোনানো হচ্ছে। যেমন এখন গজল চলছে। অনুষ্ঠান শেষের দিকে সবাই এসে গানের তালে তালে পা মিলিয়েছে। বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। সবাই নাচছে আর আমি না নাচলে হয়? আমার নাচটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। পরের দিন সকালে আমরা চলে যাব জয়সলমীর সিটি। সেই পথে আমরা যাব লঙ্গেওয়ালা পোস্ট। লঙ্গেওয়ালা পোস্টের গল্প থাকবে আগামী পর্বে, ততক্ষণ দেখতে থাকুন।
দেখতে টুক করে একটু লাইক আর সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা।